চা বাগানে চা চাষের সাথে করলেন কমলালেবু চাষ। হ্যাঁ, এমনই নয়া নজির করলেন ময়নাগুড়ির চা চাষী মনোজ। চা বাগানে কমলা চাষ করে কৃষিক্ষেত্রে অনন্য নজির গড়লেন ময়নাগুড়ির চা চাষী মনোজ। সমতলে কমলা চাষ কৃষিক্ষেত্রের পাশাপাশি পর্যটন শিল্পেও ব্যাপক সুফল আনতে পারে বলে দাবি মনোজবাবুর। 16 বিঘের চা বাগানে শেড ট্রি হিসেবে রয়েছে 650টি কমলা গাছ, আর তাতেই ফলেছে হাজারে হাজারে কমলা। খবর চাউর হতেই বাগানে পাইকারদের আনাগোনার পাশাপাশি হাজির ট্যুর অপারেটররাও। একই সাথে চা ও কমলা দেখে ইতিমধ্যেই তারা ডে ভিজিটের জন্য ট্যুরিস্ট নিয়ে আসতে শুরু করে দিয়েছেন। মনোজবাবু বলেন, এবং পরবর্তীতে আমি দেখলাম যে এখানে হয়তো কমলার চাষটা হতে পারে। এটা দেখবার পর মনে হয়েছে যে আমি একবার লাগিয়ে দেখি। তখন আমি অনেক খোঁজাখুঁজি করে পাহাড়ের শিটং থেকে এই চারাগুলো নিয়ে এসেছি। প্রায় 650 চারা আমি লাগিয়েছি, এবং লাগাবার পর আমার সেট্রির কাজও যেমন হচ্ছে, কারণ এর পাতাটা ঝরে পড়ে না। পাশাপাশি একটা বাণিজ্যিক চিন্তাভাবনা মাথায় ছিল, এবং সেটা ফলপ্রসূও হয়েছে। গত বছর প্রচুর ফলন ছিল, এবছরও আছে, এসছিল প্রচুর ফল, তার চেয়েও বেশি এসছিল, কিন্তু অতি বৃষ্টিতে অনেক ফল খসে পড়ে গেছে। এটা একদিক দিয়ে বাণিজ্যিক একটা চিন্তাভাবনা আছে, এবং পাশাপাশি আমি নিজে ট্যুরিজম নিয়ে একটু চিন্তাভাবনা করেছিলাম একটা সময়, যে আমাদের এখানে হোমস্টে করা যেতে পারে। তো হোমস্টের পাশাপাশি যদি একটা কমলা বাগান থাকে তাহলে মানুষজন আসবে, এই ভাবনার মধ্য দিয়েই কিন্তু এই বাগানটি করা। তবুও অনেক মানুষ এখানে আসে, এটাই ভালো লাগে যে অনেক মানুষ এসে অন্তত ডুয়ার্সে কমলা বাগান তারা দেখতে পাচ্ছে, পাহাড়ে যেতে হচ্ছে না, সমতলেই তারা কমলা বাগান দেখতে পাচ্ছেন। এবং এটাই মনের মধ্যে একটা শান্তি যে না, একটা নতুন কিছু আমি করতে পেরেছি, এবং মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে, মানুষ আমাকে একটা ভালো একটা উৎসাহ দিয়ে যাচ্ছেন। এটাই আমার কাছে অনেক বড়। দেখুন, শিলিগুড়ি থেকে, কখনো জলপাইগুড়ি কিংবা আমাদের লাটাগুড়ি থেকেও আসে, ধূপগুড়ি গড়কাটা থেকে প্রচুর লোক এসছে, কুচবিহার থেকে এসেছিল, কলকাতা থেকে যারা লাটাগুড়িতে ঘুরতে আসেন ওখান থেকে তারা এখানেও এসে একবার ঘুরে যান। অনেকেই এসছেন, এখনও এসছে যারা জলপাইগুড়ি থেকে এসছে, আমাদের ব্লকের কিছু স্টাফ তারাও এসছে, তারা ঘুরে দেখে যাচ্ছে যে বাগানটি কতটা সফল হয়েছে সেটা দেখবার জন্য, এবং চাক্ষুষ করবার জন্য কমলা গাছে পাকা কমলা দেখবার তারা এখানেই সুযোগ একটা পেয়ে। তিনি আরো বলেন, ডিসেম্বর মাস থেকে শুরু হয় চা লিন পিরিয়ড। এই সময় আর চা পাতা হয় না। ডিসেম্বরের শুরুর সাথে সাথে শুরু হয় চা গাছের প্রুনিং বা গাছ কেটে ফেলার কাজ। এরপর চলে চা গাছ পরিচর্যার কাজ। এই সময় বৃষ্টি হয় না, ফলে স্প্রিংলার ইরিগেশনের ব্যবস্থা করতে হয়। ফলে মার্চ পর্যন্ত শুধু শ্রমিকদের হাজিরা দিতেই প্রচুর টাকা লাগে। এই সময় কমলা চাষ নতুন করে বাড়তি আয়ের পথ দেখাচ্ছে। আমার নাম দীপক পাল, আমি কোচবিহার থেকে এসেছি। এখানে আমি শুনেছিলাম একটা কমলা বাগান আছে সুন্দর, আর কমলা বাগানটা চা বাগানের উপরে। আর শুনে আমি একটু অবাক হলাম যে এরকম আমাদের সমতলে হতে পারে কমলা বাগান। কারণ এর আগে আমি পাহাড়ে গিয়ে দেখেছি, আমাদের এখান থেকে যেহেতু পাহাড়টা কাছেই, তো সেখানে কমলা বাগান এত সুন্দর সারিবদ্ধভাবে আমি দেখিনি। সেটা হয়তো এখানে একটা ওখানে একটা, আর এরকম পাকা ফল হয়ে আছে এটাও অ্যাকচুয়ালি দেখিনি। তো এই মানে দেখার একটা ইচ্ছা ছিল, তো আজকে এসে আমি দেখে সত্যি অবাক হয়ে গেলাম। আর এই দেখার অনুভূতিটা সত্যিই খুব আমাকে আনন্দ দিচ্ছে। আমার মনে হয় যে এরপরে যারা আসবে এখানে দেখে সত্যিই খুব খুশি হবে যে আমাদের সমতলে এরকম একটা কিছু হতে পারে। আর এটা দেখে আমার মনে হয় অনেকেও আরও উদ্বুদ্ধ হয়ে হয়তো আরও বাগান করতে পারে। আর এটা যদি হয় সত্যিই খুব ভালো একটা ব্যাপার। এটা যেরকম একটা আমাদের পর্যটনের দিকেও যাচ্ছে, এছাড়া মানে এরকম একটা সিজনাল ফল যেটা আমরা লোকালেও যদি পেয়ে যাই, সেটা আমাদের সবার জন্যই মনে হয় ভালো হবে। এই কমলা বাগানটা অনেকদিন যাবৎ শুনেছি, মানে বেশ কয়েক বছর যাবৎ শুনেছি যে এখানে একটা বাগান হয়েছে, যে চা বাগানের ভেতর কমলা এবং সমতলের মধ্যে। এটা দেখার জন্য আমি খুব উৎসুক, যার জন্য আমি ছুটে চলে এসেছি। যেটা আমার দেখতেই হবে, এটা আমাকে খুব টেনেছে, এটা আমার খুব ভালো লেগেছে। যেহেতু ডুয়ার্সে আমরা দেখেছি চা বাগানের ভেতরে বড় বড় বাগিচা থাকে গাছে, এবং সেই জায়গায় কমলা গাছের বাগিচাটা খুব ফাইন। একদিকে বাণিজ্যিকটা হয়ে যাচ্ছে, প্লাস আমরা ডুয়ার্সের লোকেরা কমলা বাগানটা দেখতে পাচ্ছি একদম সমতলের মধ্যে, মানে যেটা আমাদের পাহাড়ে গিয়ে সবসময় দেখা সম্ভব হয় না। ময়নাগুড়ি হুচুলুর ডাঙায় কিন্তু চা বাগানের ভিতরে কিন্তু কমলার চাষ। সেই কমলা দেখতেই কিন্তু পর্যটনের ভিড় হুচুলুর ডাঙায়। মনোজবাবুর 16 বিঘা চা বাগানেই কিন্তু দেখা যাচ্ছে যে কমলা চাষ সারিবদ্ধভাবে কমলা লাগিয়েছে। সেই কমলা দেখতে কিন্তু পর্যটনের ভিড়। জলপাইগুড়ি থেকে ছোটন দে, শিলিগুড়ি টাইমস।